গ্রহণ এমন একটি সময় যখন সারা দেশের মন্দির বন্ধ থাকে, কোনো পুজো দেওয়া হয় না এবং ভোগও নিবেদন করা হয় না। কিন্তু কেরালার থিরুভারপুতে বানানো শ্রীকৃষ্ণের মন্দির এই সব থেকে আলাদা। একদিন সূর্যগ্রহণের সময় বাকি মন্দিরের সাথে এই মন্দিরকেও বন্ধ রাখা হয়। কিন্তু পরের দিন যখন পূজারী গর্ভগৃহে আসেন, তখন শ্রীকৃষ্ণের মূর্তি দেখে তিনি রীতিমতো ভয় পেয়ে যান, কারণ মূর্তিকে আগের থেকে অনেকটাই রোগা পাতলা দেখাচ্ছিল। নীলাচল মন্দিরের ধারে অবস্থিত হওয়া এই মন্দির এখানকার স্থাপত্য ও উৎসবের জন্য বিখ্যাত। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে স্থাপিত হওয়া শ্রীকৃষ্ণের মন্দির। সূর্যগ্রহণের দিন এই ঘটনা ঘটার ফলে সবাই চিন্তিত ও হয়রান হয়ে পড়েন। সেই সময় আদি শঙ্করাচার্য এই মন্দির দর্শন করতে আসেন, আর তখন তিনি বলেন শ্রীকৃষ্ণকে একদিন খেতে না দেওয়ায় এই অবস্থা হয়েছে তার। আর তবে থেকেই এই মন্দিরে ঠিক ঠিক সময় অনুযায়ী ভোগ নিবেদন করা হয়। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণেও এই নিয়মের কোনো পরিবর্তন হয় না। এই মন্দির দেশের এমন একটি মন্দির যেখানে দিনের প্রথম ভোগ রাত 3টের সময় নিবেদন করা হয়, আর ভোগ সঠিক সময় দেওয়ার জন্য মন্দিরের দরজা রাত 2টোর সময় খুলে দেওয়া হয়। আর এই জন্যই মন্দিরের পূজারী হাতে মন্দিরের চাবির সাথে একটি বড় হাতুড়িও সঙ্গে নিয়ে যান, কারণ যদি কখনো চাবি দিয়ে মন্দির খোলা না যায় তখন হাতুড়ি দিয়ে তালা ভেঙে মন্দির খোলা যায়। শ্রীকৃষ্ণের এই মূর্তি ভগবানের সেই রূপকে প্রকাশ করে যেখানে তিনি কংসের বধ করেছিলেন। বলা হয় যুদ্ধের পর শ্রীকৃষ্ণ খুবই ক্ষুধার্ত ছিলেন, তাই এই মন্দিরে সঠিক সময় ভোগ নিবেদন করা জরুরি মানা হয়। যদি সঠিক সময় মতো ভোগ নিবেদন না করা হয় তাহলে এই মূর্তি ধীরে ধীরে পাতলা হতে থাকে। এই মন্দিরে থাকা শ্রীকৃষ্ণের মূর্তির সাথে অনেক কাহিনী প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী হলো স্বামী ভিল মঙ্গলম স্বামীর গল্পটি। 1500 বছর আগে স্বামী ভিল মঙ্গলম স্বামী নৌকায় চড়ে কোথাও একটা যাচ্ছিলেন। ঠিক তখনই তার নৌকাটা একটি জায়গায় আটকে যায়। অনেক কষ্ট করার পর তিনি নৌকা থেকে জলে নেমে পড়েন। ঠিক তখনই নদীর সব জল শুকিয়ে যায় এবং তিনি দেখতে পান শ্রীকৃষ্ণের 5 ফুট উঁচু একটি মূর্তি। তিনি মূর্তিটিকে নৌকায় রাখেন এবং সেখান থেকে বেরিয়ে যান। এরপর তিনি থিরুভারপু গ্রামে পৌঁছে মূর্তিটিকে একটি জায়গায় রাখেন এবং তিনি নিজে স্নান করতে চলে যান। স্নান সেরে এসে যখন তিনি মূর্তিটিকে ওঠানোর চেষ্টা করেন তখন তিনি ওঠাতে পারেন না, কারণ সেটি মাটির সাথে আটকে যায়। আজ থিরুভারপুতে এই জায়গাতেই শ্রীকৃষ্ণের একটি চমৎকার মন্দির বানানো হয়েছে। এটা মানা হয় মূর্তি যেটা স্বামীজি পেয়েছিলেন তার সম্পর্ক মহাভারতের সময়ের সাথে যুক্ত। আর এই মূর্তি স্বয়ং শ্রীকৃষ্ণ পাণ্ডবদের ভেট হিসেবে দিয়েছিলেন। তাহলে প্রশ্ন হলো মূর্তিটি এখানে এলো কিভাবে? বলা হয় যখন পাণ্ডবরা পাশা খেলায় হেরে গিয়ে বনবাসে যাচ্ছিলেন তখন তারা শ্রীকৃষ্ণকে বলেন যে আপনি আমাদের এমন কিছু একটা দিন যেটা দেখলে আমাদের মনে হয় আপনি সদা সর্বদা আমাদের সাথেই রয়েছেন। তাদের প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ এই মূর্তিটি তাদের উপহার দিয়েছিলেন। পাণ্ডবরা নিজেদের 12 বছর বনবাসের সময় প্রত্যেক দিন এই মূর্তির পুজো করতেন। যখন পাণ্ডবদের বনবাস শেষ হয়ে যায় তখন তারা এই মূর্তির সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দিচ্ছিলেন। যেখানে তারা বিশ্রাম নেওয়ার জন্য আশ্রয় নেন সেখানকার জেলেরা অনুরোধ করেন যে তাদের কাছে শ্রীকৃষ্ণের এই মূর্তিটি রেখে যেতে। পাণ্ডবরা মৎস্যজীবীদের শ্রদ্ধা দেখে শ্রীকৃষ্ণের মূর্তিকে সেই গ্রামেই স্থাপন করে দেন। তারা বহু বছর ধরে এই মূর্তির পুজো করছিলেন। এক সময় তাদের কাছে বাড়ি বাড়ি ভয়ানক সংকট আসতে থাকে। এরকম অনেক ধরনের সংকটকে কাটিয়ে ওঠার পর তারা এই সমস্যাগুলো নিয়ে এক সাধুর কাছে যান। তখন সাধু জানায় তারা শ্রীকৃষ্ণের পুজো ঠিক করে করতে পারছেন না, তাদের উচিত এই মূর্তিটিকে বিসর্জন দিয়ে দেওয়া। মৎস্যজীবীরা তাই করলো। বহু বছর শ্রীকৃষ্ণের এই মূর্তি জলের তলায় ডুবে থাকে, আর এই মূর্তি বহুদিন পর স্বামী ভিল মঙ্গলম স্বামীর হাতে আসে। থিরুভারপু কৃষ্ণ মন্দির ভারতের অন্যতম বিখ্যাত মন্দির, যার পেছনে লুকিয়ে থাকা রহস্য ও কাহিনী আজও আমাদের হয়রান করে তোলে। তো বন্ধুরা, এরকম আরো অজানা রহস্যের সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। রাধে রাধে।